আজকে 31শে জুলাই 2026 শুক্রবার 14ই শ্রাবণ। পরমাধ্যায় জগৎজননী শ্রী বড়মার 133তম আবির্ভাব দিবসে আমরা আজকে ময়নাগুড়ি মন্দিরে এসেছি। মানে আমরা প্রতিবারই জলপাইগুড়ি সৎসঙ্গ বিহার জলপাইগুড়িতেই আমরা থাকি বড়মার আবির্ভাব দিবসে। তাই এবার কেন জানি আমাদের সকলের মনে হলো যে আমরা একটু বাইরে বড়মার জন্মদিনটা উদযাপনটা দেখি তো কেমন লাগে। তাছাড়াও আমাদের এখানকার মায়েরা আমাদের আসতে বলেছিল, তাই আমরা এসেছি। ভীষণ ভালো, খুব ভালো। এর পরবর্তী যে ভিডিও ফটো ময়নাগুড়িরই সব দেব, আপনারা দেখুন ভালোভাবে কেমন লাগছে। এই যে সব মায়েরা আছে। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমরা আসলাম ময়নাগুড়ি মন্দিরে, অনেক সুন্দর পরিবেশ, খুব সুন্দর। অনেকদিন পর আসলাম, খুব ভালো লাগছে। জয় গুরু। জয়
মুখ্য করে। দীক্ষা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। অনেকেই এই দীক্ষা নেয়নি, তারা বলে এই দীক্ষা নিলে নাকি অনেক ঝামেলা, এই দীক্ষা নিয়ে ঠাকুরকে পয়সা দিতে হয়। ঠাকুরকে সত্যি কি আমরা পয়সা দিই? যারা বলে তারা মনে করে তারা ঠাকুর না ধরেই ভালো আছে, তারা মনে করে দীক্ষা না নিয়েই ভালো আছে। আমি তো মনে করি যারা ঠাকুর ধরে না বা যারা দীক্ষা নেয় না তারা কোনোদিন ভালো থাকতে পারে না। তারা বলে এই ঠাকুরের দীক্ষা নিলে অনেক ঝামেলা, এই ঠাকুরের দীক্ষা নিলে পয়সা দিতে হয়। আসলে কি আমরা তাকে পয়সা দিই? না, ইষ্টভীতি হলো ঠাকুরের সাথে সারাদিনের নামে একটি কানেক্টেড থাকার মাধ্যম। সেই জন্যই আমরা ভোরবেলা উঠে ইষ্টভীতি করি, যাতে সারাটা দিন আমাদের ঠাকুরের সঙ্গে কানেক্টেড থাকতে পারি। মায়েদের মুখ থেকে আমরা ইষ্টপ্রসঙ্গ শুনলাম। এক্ষুনি এক মা যে আলোচনা করলেন তার নিজের জীবনের ঠাকুরকে ধরে যে অনুভূতি, উপলব্ধি, তার যে দয়া পেয়ে যে আনন্দ তিনি আমাদের সাথে শেয়ার করলেন। এরকমই ঠাকুর, অর্থাৎ আমাদের বহু জন্মের পুণ্যের ফল যে শ্রী শ্রী ঠাকুরকে আমরা আমাদের জীবনে পেয়েছি। এবং আজ যার জন্মদিন, শ্রী শ্রী ঠাকুর লীলা সঙ্গিনী রূপে আমাদের শ্রী শ্রী বড়মাকে রেখে করিয়ে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন আমাদের জীবন চলানোটা কেমন হবে। আমরা নারীর নীতি পাঠ করি, সেখানে প্রথমেই বলা আছে, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। এই একটা বাণীর মধ্যে আমাদের জীবনের পুরো সার কথা তিনি দিয়ে দিয়েছেন।